সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে তাই ফিট করে রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। আপনার এদিকে আছে? নাই নাই। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। আর সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। যেদিন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তবু দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আমি কোন গুনে পার হব গো আল্লাহ, পুলসে রাতের ফোন। পাল হারামোর জীর্ণ তরি আল্লাহ খোঁজে না পাই কোন। আমি কোন গুনে পার হব গো আল্লাহ, পুলসে রাতের ফোন। আমি অধম পাপী তাপী, পাপের ভারে ডুবে আছি গো। আমি অন্ধ পথিক মাওলা, তুমি আমার হাত খানি ধরো। ও গো দয়াল, তুমি আমায় দয়া করো। আমি অন্ধ পথিক মাওলা, তুমি আমার হাত খানি ধরো। নইলে আল্লাহ তল তলে, নইলে প্রভু তল তলে তলিয়ে যাবে আল্লাহ সব গুনাহের মূল। আমি কোন গুনে পার
হব গো আল্লাহ ফুলসে রাতের ফুল। আমি যেন ধরা ধামে থাকি রত সবার কামে, আমি যেন ধরা ধামে থাকি রত সবার কামে, চিনতে যেন পারি গো আল্লাহ, চিনতে যেন পারি গো আল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ ফুলসে রাতের ফুল। ও গো আল্লাহ তুমি আজি ঝড় তুফানের হো গো মাঝি, ও গো আল্লাহ তুমি আজি ঝড় তুফানের হো গো মাঝি, নইলে আল্লাহ তল তলে, নইলে প্রভু তল তলে তলিয়ে যাবে আল্লাহ সব গুনাহের মূল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ ফুলসে রাতের ফুল। আপনাদের ইহকাল ও পরকাল আল্লাহ সুখময় উঠে যদি সামনের জায়গাগুলোকে পূরণ করেন তো আমার মনে হয় স্টেজের সৌন্দর্যটা আরো সুন্দর হবে। মিনিকেট চাল তার মানে দামি চাল এটা, তাহলে মিনিকেট চাল যদি আপনি খান খেতে ভালো, যদি খেতে না পারেন সকালে যদি রেখে দেন বাসি ভাতের জন্য খাওয়া যাবে? খাওয়া যাবে? খাওয়া যাবে না। কিন্তু সাধারণ স্যাম্পেল চাল যদি আপনি রান্না করেন সকালে কিন্তু পান্তা ভাত করেও খাওয়া যায়। দামি চাল বেঁচে হয়ে গেলে, ভাত নষ্ট হয়ে গেলে ওটা আর খাওয়া যায় না। ঠিক তেমনি আল্লাহ মানুষকে বলেছেন পাহাড়ের চাইতে কি শক্তিশালী কোন জিনিস আছে? তখন বলছেন হ্যাঁ আছে। সেই বস্তুটার নাম কি? সেই শক্তিশালী বস্তুটার নাম কি? আল্লাহ বললেন তার নাম হচ্ছে লোহা। লোহাটা এত শক্তিশালী, এই লোহার মাধ্যমে পাহাড়কে কেটে দেওয়া হয়। শুধু তাই নাই, ফেরেশতারা আবার সওয়াল করলেন যে লোহার চাইতে শক্তিশালী কোন বস্তু আছে কিনা? আল্লাহ বলেন হ্যাঁ আছে, তার নাম হচ্ছে আগুন। কারণ আগুনের টেম্পারেচার এতটার পাওয়ার যে আগুনকে গলিয়ে দিতে পারে 1500-1600 ডিগ্রি সেলসিয়াসে, আর লোহাকে গলিয়ে দিতে পারে। শুধু তাই নাই, আবার ফেরেশতারা প্রশ্ন করছেন যে আল্লাহ লোহার চাইতে কি আর আগুনের চাইতে কি আর বড় শক্তি কোনো বস্তু আছে? হ্যাঁ আছে। আল্লাহ বলছেন তার নাম হচ্ছে যে আগুনকে নিভিয়ে দেয়, সেটা হচ্ছে পানি। পানির এতটা চাপ আছে, পানির এতটা শক্তি প্রখর আছে যে আগুনকে নিভিয়ে দিতে পারে। প্রশ্ন হতে আছে এরপরে কোন শক্তিশালী? হ্যাঁ, বাতাস হচ্ছে সবচাইতে শক্তিশালী একটা বস্তু, জিনিস, যে পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে, এতটা শক্তি। আবার প্রশ্ন করা হলো এর চাইতে কি শক্তিশালী কোন জিনিস আছে? বলছেন হ্যাঁ, তার নাম হচ্ছে মানব। মানব জাতি, শ্রেষ্ঠ জাতি ইনসান। মানুষকে একদম প্ল্যাটফর্ম 1 নম্বর নিয়ে আসা হলো। সবচাইতে শক্তিশালী যদি কোনো জিনিস থাকে তার নাম হচ্ছে ইনসান, মানুষ। তাহলে কোন মানুষকে বলা হলো? আর আপনারা কোন লেভেলের মানুষ? অথচ দেখেন রাস্তাতে মানুষ এত ঘোরাফেরি করছে,
ছেলে মেয়ে একাকার হয়ে আছে। আসলে আমাদের মধ্যে গায়রাত নাই। আমি আলোচনা এখনো শুরু করিনি। আমাদের মধ্যে এখনো গায়রাত নাই। সাহাবীদের গায়রাত ছিল যে তারা বিবিদের নাম পর্যন্ত মানুষকে বলতো না যে আমার এই বিবির নাম খাদিজা, আমার বিবির নাম হচ্ছে ফাতেমা, আমার বিবির নাম হচ্ছে আশিয়া। তারা কোনোদিন পাবলিকের সামনে, বন্ধুর সামনে শেয়ার করেনি যে আমার স্ত্রীর নাম কি। আর আমাদের বর্তমান প্রেক্ষাপটে নাম তো দূরে থাক, ওকে সরিয়ে রাখেন। বন্ধু বন্ধুকে বলে দেখ আজকে জালসায় লিয়েছি, এটা তোর ভাবি রে, বলছে ভালোই পেয়েছে, দারুণ যে জালসার দিন দেখা হয়ে গেল। গায়রাত বলে কিছু নাই। আরে মক্কার মুশরিক যারা মুশরিক মূর্তি পূজারী, তারা পর্যন্ত তাদের মধ্যে গায়রাত ছিল। কি গায়রাত? একজন মুশরিক উট বিক্রি করবে, উট না বিক্রি করে তৎক্ষণাৎ বলছে আমি উট বিক্রি করব না, আমি উটটাকে জবাই করে দিই। গায়রাত কাকে বলে আপনাকে বলছি। লজ্জা যদি থাকে, যারা রাস্তায় ঘুরছে, যদি আমার কথায় এখনো যায়, যদি তার শরীরে রক্ত থাকে, তাহলে ও প্যান্ডেল ছাড়বে, প্যান্ডেলের বাহির ছেড়ে প্যান্ডেলে এসে বসবে। গায়রাত কাকে বলা হয়? উট জবাই করছে মুশরিক ব্যক্তি, একজন মক্কার মুশরিক ব্যক্তি উট জবাই করবে। তো একজন বলছেন ভাই কি খবর, এত দামের উট আপনি জবাই করে দিবেন, বিক্রি করেন, অনেক তো টাকা পাবেন। মুশরিক বলছে ভাই আমি ভাবছিলাম যে বিক্রি করে দিলে অনেক টাকা পাবো, কিন্তু তৎক্ষণাৎ আমার একটা কথা বেরিয়ে আসলো, ওই জন্য আমি আর উটটাকে বিক্রি করছি না। কেন বিক্রি করবেন না আপনি? বিক্রি এই জন্য করবো না যে এই উটের পিঠের সাওয়ারি হয়েছে আমার মেয়েরা, এই উটের পিঠে সাওয়ারি হয়েছে আমার বিবিরা, যে উটে আমার বিক্রি জবাই করবে, তো বিক্রি করবে না, জবাই করে দিবে। তো বিক্রি এই জন্য তিনি করতে চাচ্ছেন না যে উটের পিঠে তার মেয়েরা চেপেছে, তার বিবিরা চেপেছে, এই জন্য উট বিক্রি করবে না। যদি বিক্রি করি আবার কোন পর ছেলে কেউ না কেউ চাপবে সাবারিতে, তো আমার ভেতরে এটা গায়রাতে লাগে, এটা আমাকে কেমন যেন লাগে, এই জন্য উটটাকে আমি জবাই করে দিলাম যাতে আর কেউ না বসতে পারে। তার মধ্যে কতটা গায়রাত ছিল। ওরা তো মুশরিক, আপনি তো মুসলমান দাবি করছেন, আপনি মুসলিম, এরপরে আপনি স্টেজের তলে বসে আছেন, আপনার মেয়ে ঢং ঢং করে ঘুরে দেখেন রাস্তাতে এখনো ঘোরাঘুরি করছে, ছেলে মেয়ে একাকার যেন হয়ে আছে, বাইকটা মনে হচ্ছে আর পাস হতে পারে না, এতটা ভিড়ে মানুষ চলাচল করছে। আপনার মধ্যে গায়রাত আছে? বলেন আপনার মধ্যে গায়রাত আছে? আপনি না হয় বসেছেন, তো ওগুলো ছেলেগুলো কার, মেয়েগুলো কার? আমরা কোথায় এসে দাঁড়িয়েছি ভাই? দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। অতএব বলবো জালসায় আসবেন, ছেলে মেয়েদেরকে হুঁশিয়ার করবেন, এক পা বাজারের পায়ে যেন না যায়। বসার মন হলে শুনবে, নচেত বাড়িতে গিয়ে ঘুমাবে, এটাই অনেক ভালো। কিন্তু আমাদের এখন নেচার সব অসভ্যতার মতন হয়ে গেছে। আমি এবার আলোচনার দিকে যাচ্ছি, বেশি লম্বা আমি আলোচনা করব না, যতটুকু করব ধ্যান দিয়ে শুনবেন। ভালো না লাগলে কেটে চলে যাবেন, কাটবেন, তবে বলবেন মৌলানা শর্ট করে দেন, কিন্তু অপমান করিয়েন না। কারণ রাতে দিবেন আর লোক ঘটে পালাবে, এটা কিন্তু অপমানজনক কথা, তাছাড়া আর কিছু নাই। আমাদের মুর্শিদাবাদ 12টা হয়ে গেলে জলসা শেষ, আর নেই, খতম। এদিকে তাও আছে, বিহারের সারা রাত জলসা, কিন্তু ওদের একটা গুণ ভালো আছে, সারা রাত জলসা হলেও ওরা শ্রোতা হিসাবে শুনে শেষ করে তারপরে বাড়ি যায়, কিছু না হলেও ওরা থাকে। আর আমাদের দিকে না হয় তো নাই, থাক, যতটুকু শুনবেন। এবার আমরা আলোচনার দিকে চলে যাই। আজকে আমার আলোচ্য বিষয় দ্বিতীয় ফুৎকার। প্রথম ফুৎকারের ব্যাপারে অনেক জায়গায় আলোচনা করেছি। আজকে দ্বিতীয় ফুৎকার, অর্থাৎ কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর ভয়াবহ একটা দৃশ্য হবে, পরিস্থিতি হবে। ওই দৃশ্যটা কেমন হবে এ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে বলি, আল্লাহ কিয়ামতকে বিভিন্ন নাম দিয়ে ডেকেছেন। কোরআনে আল্লাহ 22-এর অধিক কিয়ামতের নাম দিয়েছেন, বিভিন্ন নাম। যেমন কিয়ামতের নাম দিয়েছেন কিয়ামা, মানে কিয়ামতের দিন।
কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল হিসাব, মানে হিসাবের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল ফসল, মানে জুদাইয়ের দিন, আলাগের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুদ্দিন, মানে শেষের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল জাযা, মানে পরিত্রাণের দিন, প্রতিদানের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল কাযা, মানে বিচারের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল খুরুজ, মানে বের হওয়ার দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল খুলুদ, চিরস্থায়ী থাকার দিন। কিয়ামতের নাম দিয়েছেন হাক্কা, কিয়ামতের নাম দিয়েছেন সালা, কিয়ামতের নাম দিয়েছেন কারিয়া। আল্লাহ বিভিন্ন নাম দিয়ে কিয়ামতকে বোঝানো হয়েছে, কিন্তু একটাই জিনিস উদাহরণ দিতে গেলে আপনি বুঝলেন, একই মেয়ে, একটাই মেয়ে, কিন্তু ওই মেয়েটাকে অনেক সম্পর্কর কারণে বিভিন্ন ভাবে দেখা হয়। মেয়ে কিন্তু একটা। যদি আপনার মেয়ে থাকে বাড়িতে, তাহলে ওই মেয়েটাকে আপনি আপনার কন্যা হিসাবে আপনি দেখবেন। ওই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যাবে, তখন শ্বশুর ওই মেয়েটাকে বৌমা নজরে দেখবে। একই মেয়ে, ওই মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হবে কোনো ছেলের সঙ্গে, তখন ওই মেয়েটাকে বিবির নজরে দেখবে। একই মেয়ে, ওই মেয়েটার পেট থেকে যে সন্তান আসবে, ওই সন্তানটা দেখবে মায়ের নজরে, ভাই দেখবে বোনের নজরে। মেয়ে কিন্তু একটাই, কিন্তু বোঝানো হয়েছে বিভিন্ন সম্পর্কের দিক দিয়ে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের অনেক নাম দিয়েছেন, কিন্তু এক কথাই বুঝলেন, কিয়ামতটা হচ্ছে মহাপ্রলয়ের দিন। এই দিনটা হবে ভয়ঙ্কর, কারো জন্য হবে ভালো, কারো জন্য হবে খারাপ। কিয়ামতটা খুব খারাপ, নাইলে ভালো। ভালো ব্যক্তির জন্য ভালো, খারাপের জন্য ভালো। কিছু কথা বলি দিয়ে আবার আমি দ্বিতীয় ফুৎকারের দিকে যাব। প্রথম ফুৎকার হবে, সব কিছু শেষ হয়ে যাবে, একটু টাচ দি, একটু। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালামকে সুর ফুঁকতে বলবেন, ইসরাফিলটাকে, ইসরাফিলের ব্যাপারে আপনাদের কি ধারণা আছে? ইসরাফিলকে শুধুমাত্র একটা দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন, কাইফা আনআম ওয়া সাহিবুস সূরি কদ ইলতাকামাহু আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু ইয়ানতাজিরু মাতা উমারু বিন নাফসি। বিশ্বনবী বলছেন, আমি কেমন করে আনন্দে থাকতে পারি, আনন্দে উল্লাস করতে পারে, আমি দুনিয়ায় কেমন করে আনন্দে থাকব? অথচ ইসরাফিল আলাইহিস সালামকে যেদিন থেকে ইসরাফ ফাঁসি ফুৎকার অর্থাৎ সিংগায় ফুৎকার দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন থেকে সে প্রতীক্ষমান হয়ে আছে, কখন জানি আল্লাহ আমাকে অর্ডার করবেন। আর অর্ডার যেমনই করা হবে রে, সঙ্গে সঙ্গে পৃথিবী যেন ধ্বংস শুরু হয়ে যাবে, পৃথিবী তোরফর হয়ে যাবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তা'মুরুনা, আপনি কি আমাদের কি উপদেশ দিচ্ছেন এ ব্যাপারে? তখন বিষ্ণু বলছেন, কুলু, তোমরা বলো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তোমরা আল্লাহর উপরে ধৈর্যশীল হও, আল্লাহর উপরে ভরসা রাখো, কারণ আল্লাহ হচ্ছে উত্তম কার্য নির্বাহক, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। তাহলে ইসরাফিল আলাইহিস সালামকে সুরের ফুৎকারের দায়িত্ব দেওয়া হয়েছে।
আল্লাহ প্রথমে যখন ফুৎকারের দায়িত্ব দিবেন তো পৃথিবীতে যা আছে সবাই বেহুশ হয়ে যাবে। ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদি, যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন দুনিয়ার পৃথিবীর বুকে যা কিছু আছে সব ভেঙে খান খান হয়ে যাবে, সবাই এক কথায় বেহুশ হয়ে যাবে, কিছু আর থাকবে না। এক কথায় আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া, আল্লাহর মহামান্বিত চেহারা ছাড়া পৃথিবীতে আর কিছু থাকবে না, সব ফানা ফানা হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া। প্রথম ফুৎকারে পৃথিবী ধ্বংস কেমন করে হবে, কোত্থেকে কি হবে, এটার আলোচনা যদি নিতে চান ইউটিউবে আছে, সার্চ করবেন পেয়ে যাবেন। এখন আমার আজকের আলোচনা যে দ্বিতীয় ফুৎকার যে আবার আল্লাহ বলবেন ইসরাফিল আবার ফুঁকো, আর একটা ফুঁক দাও। ফুঁক যখন দিবে পরিস্থিতি কেমন হয়ে আছে শেষ হাদিস বলে দিচ্ছি, পরিস্থিতি কেমন, পৃথিবীটা কেমন হয়ে আছে। তাহলে عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفراء كقرصة النقي ليس فيها علم لأحد। বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন ইহসারুন নাস ইয়াউমাল কিয়ামাতি, এই কিয়ামতের দিন জমিনটাকে সমতল করে দিবেন। আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত সমতল ভূমিতে পরিণত করা হবে। কাকুরসাতিন নাকি, এটাকে সমতল সাদা খোলা সাদা রুটির মতন বানিয়ে দিবেন। মা বোনেরা যেমন রুটি পাকায়, খোলাতে যখন রুটিটা দেয় দেখবেন খোলাটা পুরো চিকন থাকে, রুটিটা পুরো চিকন থাকে, উঁচু নিচু কিছু থাকে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনটাকে ওই রকম সমতল করে দিবেন। সেদিনকে কারো কোনো পরিচিতি থাকবে না, কারো ডকুমেন্ট সেই দিনকে থাকবে না, সব আপন 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 থাকবে, পৃথিবীটা পুরো সমতল হয়ে থাকবে। এক কথায় আপনি চোখের সামনে কিছুই যেন দেখতে পাবেন না, সব শেষ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, জাপান, জার্মান যা আছে কিছুই নয়, একটা পৃথিবী। 228টি দেশ আর নাই, একটাই পৃথিবী হয়েছে। এখন মানুষ উঠবে, যখন মানুষ কবরে উঠবে তো কখন উঠবে এটাও একটা শেষ হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বর্ণনা দিচ্ছেন কি যে প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকার। আচ্ছা আপনারা ফুৎকার শব্দটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন ফুৎকার শব্দ? বিহারে ফুৎকার বলছি তো এক মৌলানা এরকম করছে যে ফুৎকার ফের কি, সভাপতি না কে বসেছিল ও আমাকে বলছেন মৌলানা ফুৎকার हमको समझ में नहीं आता है। ফুৎকার क्या? हमको যে কোন ঝামেলায় পড়বো, ফুৎকার মানে আবার বুঝে না তো। ফুৎকার মানে হচ্ছে সিঙ্গা লাগানো, বাঁশি বাজানো। ইসরাফিল আলাইহিস সালামকে বাঁশি বাজাতে যে অর্ডারটা করেছেন, তো এই মিডিলে প্রথম বাঁশি দেওয়া আর দ্বিতীয় সিঙ্গা লাগানো মিডিলে কতটা সময় আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন এই সময়টা হলো 40। সাহাবীরা বললেন 40 আবার কি 40 দিন নাকি? বলছে না না, আমি উত্তর দিতে অস্বীকার করলাম। আবার প্রশ্ন করা হলো 40 মাস নাকি মানুষ থাকবে? বলছে না না, আমি অস্বীকার করলাম। আবার প্রশ্ন করা হলো 40 বছর, আমি অস্বীকার করলাম। এরপরে বিশ্বনবী বলছে
করবেন। বিষ্ণু বলেছেন আসমান থেকে একটা বৃষ্টি বর্ষণ হবে, আর বৃষ্টি যখন বর্ষণ হবে ওই যে প্রথম ফুৎকারে সব মারা গেছে, লাশ বেনে গেছে, সেদিন আল্লাহ আবার বৃষ্টি বর্ষণ করবেন। দেখবেন কবরে যখন মানুষকে শোয়ানো হয়, তাকে যখন দাফন করানো হয়, যদি আপনি একটা লাশকে 5 বছর পর 1 বছর পর যদি তার লাশটাকে আপনি খুঁজেন, কিছুই থাকবে না, শুধু হাড় হাড্ডির মধ্যে একটাই শুধু হাড় আপনি পাবেন, সেটা হচ্ছে সিদ্ধার নিচের একটা ছোট হাড় আছে, ওই হাড়টা মাটি কোনোদিন খাবে না। আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন, তো ওই ছোট একটা অংশ যে হাড়টা আছে, ওই হাড়টা আবার নতুন করে গজানো শুরু করবে, আবার মানুষ গঠন তৈরি হবে, আর যখনই গঠন তৈরি হবে তখন আবার পুনরুত্থান হবে, তো কিয়ামতের মাঠে তারা দৌড়বে। এবার চলেন দৌড়বে, উঠবে, কেমন করে উঠবে, আল্লাহ কি হুঙ্কার দিবে, আল্লাহ বলবেন আবার ফুঁকটা দাও। সুম্মা নুফিখা ফীহি উখরা, আবার সুর ফুঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষ কবর থেকে উঠবে আর কিয়ামতের মেহশারের দিকে দৌড় মারবে। কেমন করে দৌড়াতে তো বাধ্য, আল্লাহ বলছেন দৌড়াতে তো তাদের বাধ্য, যেতে তো তাকে বাধ্য যেতে হবে। যখন মানুষ উঠবে ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ওয়া ফাইন্নামা জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, আল্লাহ এমন একটা ভয়ঙ্কর আওয়াজ করবেন, এমন একটা আওয়াজ হবে যেই আওয়াজের মাধ্যমে মানুষ সবাই যেন হাঁটবে ময়দানে, কিয়ামতের ময়দানে যেন তারা হাঁটতে শুরু করবে। ইয়াউমা নাহসুরুহুম জামিআ, সবকে একত্রিত করা হবে, ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেদিন কিয়ামতের মাঠে সবাই যেন দরাদরি করবে। বিগাইবিন মানে এখানে মুরাদ বুঝাতে চেয়েছেন একটাও কেউ বেহাজিরি হবে না। আজকে জালসা হয়েছে আপনার কি নাম এই গ্রামে, এবার জালসাটা যখন হলো 100তে 100 মানুষ এলান করা হয়েছে। আপনার গ্রামে যদি 100টা ঘর হয়, 500 ঘর হয়, 500টা ঘরের মানুষ কিন্তু এখানে হাজিরা দেয়নি, কিছুটা মানুষ হাজিরা দিয়েছে। কেউ মানুষ বাজারে আছে, কেউ আপনার কিনা দোকানে আছে, কেউ বাড়িতে শুয়ে আছে, কিন্তু যখন কিয়ামতের মাঠ যাবে তখন কেউ বেহাজিরি হবে না, সেদিনকে সবাই যেন দৌড়বে। আল্লাহ বলছেন আমার এটা একটা চ্যালেঞ্জ, সেদিনকে কেউ বলবে না আমি যাব না, সেদিনকে সবাইকে ওই কিয়ামতের ময়দানে হাজিরি দেওয়া লাগবে। সবাই হাজির হবে। এখন উঠার ক্যাপাসিটিটা কেমন হবে এটা দেখেন, উঠার ক্যাপাসিটি। কবর থেকে যখন মানুষ উঠবে 3 ধরনের ক্যাটালগ হবে। কবর থেকে মানুষ যখন উঠবে 3 ধরনের ক্যাটালগ হবে বন্ধুরে। এক শ্রেণীর মানুষ ভয়স্ফীত সন্তুষ্ট, এক শ্রেণীর মানুষ জান্নাত পাওয়ার আশায়, এক দল মানুষ তারা ভয়ভীত সন্তুষ্টর মধ্যে থাকবে। কিন্তু ওখানে 3 ধরনের মানুষকে যেন দাঁড়ান উঠানো হবে, তারা চলতে থাকবে। এক শ্রেণীর মানুষ তারা হেঁটে হেঁটে সিরিয়ার দিকে তারা যাবে, যেখানে কিয়ামতের মাঠ হবে সেই দিকে তারা চলতে থাকবে। এক শ্রেণীর মানুষ যারা কবর থেকে উঠবে তারা হেঁটে যাবে না, তারা উঠে করে সওয়ারি করে যাবে। ওই উঠে কেউ 2 জন ধরবে, 3 জন ধরবে, 10 জন পর্যন্ত ধরবে আর যাবে। শুধু তাই নয়, আবার কিছু মানুষকে আল্লাহ ওয়া নাহসুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম, সূরা বানী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিছু মানুষকে উল্টো করে মুখের ভরে চালানো হবে। সেদিন পা দিয়ে কিন্তু যেতে পারবে না, হাত দিয়েও নয়, যাবে কোন দিক দিয়ে, তো মুখের ভর করে তাকে যেতে হবে। কারণ সে সেই ধরনের লোক, যে যেমন ধরনের লোক হবে তাকে মুখ দিয়ে সেদিনকে চলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা কি করে সম্ভব, সেদিন মানুষ মুখের মাধ্যমে কেমন করে হাঁটবে, এটা কি সম্ভব? আল্লাহ রাসূল বললেন ও
সাহাবী রে, যে আল্লাহ তোমাকে পায়ে হাঁটার ক্ষমতা দিয়েছে, সেদিনকে আল্লাহ ওই ব্যক্তিদেরকে মুখে হাঁটাবেন, মুখে চলাবেন, মুখের মাধ্যমে উল্টো করে তাকে সেদিন কিয়ামতের মাঠে হাজিরে দিতে হবে। এবার যখন চলল সব, আর একটা হাদিসে আছে, ওই হাদিসে যে একটা আগুন আসবে, ওই আগুনটা ধোঁয়া বিহীন, যার কোনো ধোঁয়া থাকবে না, ওই আগুনটা মানুষদেরকে তাড়া করবে, তাড়া করতে করতে ওরা যেখানে ঘুমন্ত তো ওখানে আগুন দাঁড়িয়ে গেল, ওরা যেখানে আটকাবে আগুনও আটকাবে, কিন্তু ওদেরকে তাড়তে তাড়তে একদম ঠেলতে ঠেলতে কিয়ামতের ময়দানে হাজিরি করবে। ভাইরা আমার, তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি কতটা যে ভয়ঙ্কর হবে আপনাকে আমি বুঝাতে সক্ষম নই, তবে আপনি ইমানদার মানুষ, আপনাকে বুঝাবো, অনুশোচনা করতে হবে, কিছু থিওরি দিলে আপনি ঠিক বুঝে নেবেন যে কতটা ভয়ঙ্কর। কিয়ামতের মাঠ 50,000 বছর, কিয়ামতের মাঠ 50,000 বছর হবে একটা দিন, 50,000 বছর একটা দিন হবে। কি কেমাকার না হবে, কি অবস্থা যে হবে আল্লাহ আল্লাহ বলার কথা নয়। এমন অবস্থা হবে, মাথার উপরে সূর্যটাকে নিয়ে আসা হবে, সূর্যকে মাথার উপরে নিয়ে আসা হবে। ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সূর্যটাকে নিকটবর্তী করে দেওয়া হবে, খুব কাছাকাছি করে দেওয়া হবে, এতটা কাছাকাছি করে দেওয়া হবে যে মানুষ যেন ঘামতে থাকবে, মানুষ ঘামতে থাকবে। এতটা ঘামবে 70 হাত পর্যন্ত ঘামটা যেন ছিটকে যাবে, 70 হাত পর্যন্ত ঘামটা যেন ছড়বে, এতটা মানুষ ঘামবে। মাথার উপরে সূর্য, আপনার কি মনে হয় মাথার উপরে সূর্যটা আসবে 1 মাইল উপরে যেন সূর্যটাকে করা হবে? বন্ধুরে আমার, কথাটা ভালো করে কান লাগান। আপনি দুনিয়াতে এখন বসবাস করছেন, আপনি কিনা রোদের সময়, রোদের তাপে, প্রখর রোদ যখন হয় আপনি ঘর থেকে বের হতে পারলেন না, কিন্তু সূর্যটা তো মাথার উপরে নয়, কতটা উপরে আছে? বিজ্ঞানীরা বলছেন এই সূর্যটা আছে 9,30,00,000 মাইল দূর, 9,30,00,000 মাইল দূর থেকে এই সূর্যের তাপ আপনি গ্রহণ করছেন। 9 কোটিটা কত উপরে এবার বুঝলেন? এরপরেও লাইন পালিয়ে গেলে আপনি ঘরে থাকতে পারেন না, গাছের তলায় গিয়ে একটু আরাম করেন, বাতাস করেন, গাছের হাওয়া খান। এতটা প্রখর রোদ, রাত হতে গেলে টিনের ঘর গরম হয়ে যায়, আপনি ঘুমাতে পারেন না, ঘুম আপনার হয় না। কেন কেন? তো সামান্য 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি সহ্য করতে পারেন না। এতটা তাপমাত্রা সামান্য 9,30,00,000 মাইল দূর থেকে দিচ্ছে। কিন্তু বন্ধুরে, যেদিনকে কিয়ামতের মাঠ হবে, সেদিনকে সূর্যকে যখন মাথার উপরে নিয়ে আসা হবে, মিনাল খালক, অর্থাৎ সৃষ্টির কাছাকাছি করে দেওয়া হবে, সৃষ্টির কাছাকাছি। ইয়াকুলু তুদনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, বিশ্বনবী বলছেন সূর্যটাকে মাথার উপরে করে দেওয়া হবে, হাত্তা তাকুনা মিনহুম কামিকদার মিল, 1 মাইল উপরে করে দেওয়া হবে। কেউ কেউ বলেছেন 1 মাইল মানে আপনার কিনা সুরমাদানির সরাকা, যেটা বলা হয় সুরমাদানি হয়, যে সুরমাদানিতে আপনারা চোখে লাগান, এটা লাঠিটা, এর লাঠিটা হবে 1 থেকে 1.5 ইঞ্চি। এই রকম মাথার উপরে সূর্য থাকবে। সূর্যের তাপমাত্রা, টেম্পারেচার কত? বিজ্ঞানীরা বলছেন 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর আমরা দুনিয়াতে মাত্র 47, 48, 54 ইউনিট তাপমাত্রা সহ্য করে, তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা সহ্য করে। কিন্তু সেদিন 47, 48 নয়,
সেদিনকে মাথার উপরে থাকবে। এই সূর্যটা এত তাপ দিবে বন্ধুরে যে বলার কথা নয়। মানুষ সেদিন ওই সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, কেউ কেউ আপনার ঘামটা হবে আপনার কিনা হাঁটু পর্যন্ত, টাকুনু পর্যন্ত হয়ে যাবে। ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হয়ে যাবে আপনার হাঁটু পর্যন্ত। ওয়া মিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো ঘাম হবে কোমর পর্যন্ত। করতে করতে ঘাম চলে যাবে মুখের লাগাম পর্যন্ত, কান পর্যন্ত। এতটা ঘাম হবে বন্ধুরে আপনি পালাবার কোনো আপনার রাস্তা নাই। পায়ের যে আপনার তলা, এই পায়ের তলাটা হবে তামার, তামা তামা। আপনি রাখবেন কোথায় পা? রোদ্রের তাপে সূর্যের তাপে ছাদে উঠানো যায় না, বালিতে হাঁটানো যায় না। কিন্তু জমিনটা সেদিন বালু নয়, ছাদের ঢালাই নয়, এই জমিনের নিচেটা হবে তামার। আর তামা মানে বুঝতে পারছেন এর টেম্পারেচার কতটা, যেটা কারেন্টকে শো করা হয় তামার তারের মাধ্যমে। তো সে তাপমান, এই বিদ্যুতের গতি হচ্ছে 1,86,000 মাইল, 1,86,000, এতটা টেম্পারেচার আছে বন্ধ। কিন্তু সেদিনকে জমিনটা তামার হয়ে যাবে। অবস্থা খারাপ, এত অবস্থা খারাপ হবে যে আপনার শরীরটা পুরো উলঙ্গ থাকবে, শরীরটা পুরো নাঙ্গা অবস্থায় থাকবে, পরনে আপনার কাপড় থাকবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি নবীর মুখে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মুখ দিয়ে শুনেছি। বিষ্ণু বলছেন ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, মানুষ যখন উঠবে তখন সে বস্ত্রবিহীন, পরনে তার কাপড় থাকবে না, ন্যাঙ্গা হয়ে উঠবে, খাতনাবিহীন অবস্থায় উঠবে, পায়ের তলায় কোনো স্যান্ডেল থাকবে না, কোনো জুতা থাকবে না। একটা শিশু যেমন মায়ের পেট থেকে বের হয় পূর্ণ ন্যাঙ্গা, উলঙ্গ, কিছুই নেই, সেদিন কবর থেকে মানুষ উঠবে ন্যাঙ্গা অবস্থায়, কিছুই থাকবে না, পায়ের তলায় জুতো থাকবে না, পরনে কাপড় থাকবে না, এবং খাতনাবিহীন উঠবে। এক কথায় শিশু বাচ্চার মতন উঠবে। এখানে প্রশ্ন করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, কত বুদ্ধিমতী মেয়ে ছিলেন গো, কত বুদ্ধিমতী মেয়ে মহিলা যে আল্লাহ শুধু বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন পরনে কাপড় থাকবে না, তবে আপনি বললেন আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, নারী পুরুষ একাকার যে হবে তো এক অপরকে তো যে তাকাবে। প্রশ্নটা কেমন? কারণ তাদের চলাফেরা, তাদের ইসলামের সৌন্দর্যতা এত সুন্দর যে তারা নিজেকে সব সময় ঢেকে রেখেছেন। আমার শরঙ্গা, আমার লজ্জাস্থান, আমার পুরো বডি একমাত্র হেফাজতে, স্বামীর কন্ট্রোলে, স্বামী ছাড়া দ্বিতীয় আর কারণ নয়। এই জন্য তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে কিয়ামতের মাঠে যে আল্লাহ আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠাবেন, সেদিন তো ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এক অপরকে তো তাকাবে, তখন কি হবে? প্রশ্নটা কি সাংঘাতিক প্রশ্ন, প্রশ্নটাই স্বাভাবিক। আমাদের মেয়েদের প্রশ্ন এরকম আসবে না। যে মেয়ে রাস্তায় চলাফেরা করে উলঙ্গ বেহায়াপনা হয়ে, ওর মুখ দিয়ে এটা প্রশ্ন আসবে না। কারণ এরা হচ্ছে নবীর বিবি, তাদের আদর্শ। যদিও আমরা মুসলমান, আরে ফাতেমা, নবীর বেটি ফাতেমা একজন এত জ্ঞানী গুণী মহিলা যে নবীর বেটি ফাতেমা তিনি একদিন নানির সঙ্গে বসে আলাপ আলোচনা করছেন। আসমা বিনতে উমাইস তার নানির সঙ্গে বসে একটু গল্প করছেন। তো গল্প করতে 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 আসমা বিনতে উমাইস নানি তার নাতি ফাতেমাকে বলছে, বুবু একটা কথা বলি, গল্প চলছেই যখন, তখন তোর আব্বার হিজরতের গল্প বলি।
কত যে কষ্ট হয়েছে, কত যে তার উপরে নির্যাতন হয়েছে, তাদের নিজ মক্কাকে ছেড়ে মদিনায় তাকে যেতে হয়েছে। এটা চারটিখানি বিষয় নয়। এই আলোচনা করতে আছে, করতে 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 এমন সময় হঠাৎ করে ফাতেমার মনটা যেন বেচৈন হয়ে গেল, মনটা ভারাক্রান্ত হয়ে গেল, কথা যেন আর শুনতে ভালো লাগে না। আসমা বিনতে উমাইস তার নানি একটু ধাক্কা মেরে বলছে, বাবা আমি বলছি তোর বাবার হিজরতের কথা, কিন্তু তোর ধ্যানটা অন্যদিকে কেন? তখন ফাতেমা বলছে, বুবু জান আপনি আমাকে আব্বার ব্যাপারে বললেন, হুট করে আমার আব্বার কথা মনে পড়ে গেল। আব্বা যেদিনকে ইন্তেকাল করে, যেদিনকে মারা যায়, আমি সেদিনকে কান্নাকাটি করছিলাম, খুব আমি যেন কান্না করছিলাম। এমন সময়, ওই মুহূর্তের সময় আব্বা তখনও কিন্তু মারা যাননি। এমন সময় আমাকে ডেকে বলছেন, বেটি ফাতেমা আয় আয় আমার কাছে আয়, এবং কানে লাগিয়ে যেন কি যেন বলা শুরু করলো। এমন সময় বলছেন ফাতেমা, আসমা বিনতে উমাইসকে, আমার আব্বা আমাকে একটা কথা বললো, ফাতেমা রে কাঁদিস না, কাঁদিস না, আমি হয় চলে গেলাম, 6 মাস পর তোর মৃত্যুবরণ হবে, এ নিয়ে আর কান্নাকাটি করো না। তো আমার আব্বার কথা মনে পড়ে গেল, আর যেমনই মনে পড়া, আমার আর বেশি দিন সময় নয়, 6 মাস ঘনিয়ে আসছে। তো আমার একটাই টেনশন এখন চাপছে, টেনশনটা এত খাতারনাক যে আমি কি করব কোনো বুঝে পাচ্ছি না। আমি যে মারা যাব, আমি তো নিজেকে এখন বেঁচে আছি, নিজেকে এখন আমি সুন্দর হেফাজতে রেখেছি, এতটা কন্ট্রোলে রেখেছি, কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন আমার দেহের অবস্থা কি হবে না জানি, আমি বেপরদা হয়ে যাব, পর পুরুষ পর মহিলা আমাকে দেখে ফেলবে। কি দেখেন তাদের চেতনা। আরে মরেনি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এখনো মরেনি, এরপরেও টেনশন যে আমি এখন বেঁচে আছি, আমার বরখাটাকে আমার পর্দা দিয়ে, আমার কাপড় দিয়ে আমি সম্পূর্ণ ঢাকা দিয়েছি, মরে গেলে তো আমি আর পারবো না, কি হবে সেই দিন, কি হবে আমার লাশের অবস্থা। তখন আসমা বিনতে উমাইস তার নানি এবার সুসংবাদ দিচ্ছে, বুবু চুপ করো, আর কান্না করো না, আর বেচৈন হইও না, আপনি এই কাজের দায়িত্ব নিলাম, যদি আল্লাহ আমাকে চাই দায়িত্ব নিলাম, তুমি যদি মারা যাও আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তো আমি গ্যারান্টি দিয়ে বলছে, তুমি মারা গেলে আমি কাউকে দেখার সাহস দিই না, তুমি যখন মারা যাবে আমি বিশাল বড় একটা কাপড় দিয়ে ঢেকে দেব, এত বড় কাপড় দিয়ে ঢেকে দেব যাতে কেউ তোমাকে বুঝতে না পারে। শুধু তাই নয়, কাপড়টা যে ঢেকে দিব, 4টা গম্বুজ, 4টা লাঠি চারদিকে পুঁতে দেব, আর পুঁতে দিলে গ্রামের মানুষ যদি আসে বুঝতে পারবে না তোমার হাইটটা কত বড়, তুমি ধলো না কালো, তুমি বেটে না মোটা, এগুলো দেখার কোনো তাদের সুযোগ থাকবে না। যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে ফাতেমা হেসে যেন উঠলেন আর বললেন, বুবুরে আল্লাহ যেন আপনাকে সেই রকম হেফাজতে রাখে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা,
ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, কেউ বা আবার বরখা পরে টাই ফিট করে রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আপনার এদিকে আছে? নাই নাই। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের এমন নিদর্শন এখন হয়েছে, অথচ আমরা নিজেকে মনে করি আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করে, কিন্তু না না, আমাদের কেমন আচরণ। অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলছেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন। ও দয়ার নবী গো, সেদিন তো ছেলে মেয়ে যে একাকার হবে, উলঙ্গ হয়ে থাকবে, কাপড় থাকবে না, তাহলে তো এক অপরকে তাকাবে। বিষ্ণু বলে, ইয়া আয়েশাতুল আমরু আসাদু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। আয়েশা রে, তুমি যেটা বলছো আসলে সেটা নয়। সেদিনকে মানুষ যে উলঙ্গ থাকবে, কিন্তু তাদের ধ্যান ধারণা ওই দিকে থাকবে না, শুধু নিজেকে বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে। আর সূর্য তো মাথার উপরে, জমিন তো তামার হয়ে আছে, মানুষ ঘুমার্ত অবস্থায় রয়েছে, ঘামের অবস্থায় রয়েছে। তুমি কেমন করে বলো, মানুষের নজর সেই দিনকে কুদৃষ্টিতে থাকবে না, বরং নিজেকে বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে। কেমন ত্রাহি ত্রাহি করবে, কেমন নাফসি নাফসি করবে, একটু বলি। তবে হাদিসটা আপনারা বুঝতে পারলেন কিনা, আপনার ব্রেন কি বলে যে হ্যাঁ এটা হয়, আবার উলঙ্গ হলে তো মন মানসিকতা যাবে। একটু দুইটা উদাহরণ দেব, চট করে আপনি হাদিসটা বুঝে নেবেন। কি উদাহরণ? এক, আপনাকে ডাক্তার বললে সুগার, এই এদিকে তাকান, আপনাকে বললে আপনার সুগার হয়েছে, মন খারাপ, এত কম বয়সে সুগার ধরে নিলে, টেনশন টেনশন। আচ্ছা, ওষুধ খাচ্ছেন সুগার বাঁচার, নিজেকে বাঁচার জন্য। 1 মাস গেল, 2 মাস গেল, 1 বছর গেল, গেতে গেতে আবার ডাক্তারের কাছে মন ভালো নাই, শরীর ভালো করে না, ছিটপিট খেতে পারি না, শরীর যেন হালকা পাতলা শুরু হয়ে গেল, কেমন জানি। ডাক্তার রিপোর্ট দিয়ে দেখছে সবকিছু, ও আপনি শেষ। কেন? বলছে ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার। আচ্ছা বলেন, প্রথমে যখন সুগার বললে টেনশন, দ্বিতীয়তে বললো যে তোমাকে ক্যান্সার হয়েছে। আচ্ছা বলেন তো, সুগারের টেনশন থাকবে না ক্যান্সারের টেনশন থাকবে? এখন সুগার বলেও ভুলে যাবে যে ক্যান্সার মানে কি, যে আমি আর নেই, 4টা স্তর পার হলে আমি শেষ। এত মারাত্মক ডেঞ্জারাস একটা রোগ হচ্ছে ক্যান্সার। তাহলে আপনার আর সুগার বলে মনে থাকবে না। শুধু তাই নয়, উদাহরণ আর একটু ভালো করে নিন। আপনি বিয়ে করেছেন, বিয়ে যখন করেছেন, নতুন বিবি ভোগ পেয়েছেন, আপনি ঘুরতে যাবেন সিঙ্গাপুর, কোথায় যাবেন আপনি দার্জিলিং, কোথায় যাবেন আপনি ভিক্টোরিয়া, কলকাতা, বিভিন্ন জায়গা যাবেন। একটা গাড়িকে আপনি ভাড়া করলেন, সে 10,000 লাগুক আর 20,000 লাগুক, গাড়িতে দুজনে আছেন। কেউ নেন দুজন বধূ আর স্বামী এবং স্ত্রী, দুইজনে যেন এত সুন্দর করে মার্জিত ভাবে সেজেছেন, গাড়িতে পেছনে বসে আছেন, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, দুজনে এমন গল্প করছেন। নতুন বিয়ে তো, নতুন বিয়ে, স্বামী স্ত্রী গল্প চলছে, ও মধুর গল্প মধুর গল্প মধুর গল্প করতে 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 ড্রাইভার এককালে বলছে, ও তোমরা শোনো, তোমরা মধুর গল্প লাগিয়েছো, লাগাও, গাড়ির ব্রেক কিন্তু ধরে না। গাড়ি যেতে বসে আছো আর খুব মাস্তি গল্প লাগিয়েছো দুজন মিলেতে, গাড়ি যে ব্রেক ধরে না, 150 মানে এত ভলিউম, 120 গতিবেগে চলছে, এতটা চলছে যে গাড়ি থামবো কিভাবে? এখন বিবি যদি কহে বাদ দাও না, যে যা হবে হোক,
দেখো কত সুন্দর করে সেজেছে, তুমি এরকম করবে? ও তো হুঁড়া মেরে বলবে তোর কিছু কইতে দিয়া বেরে ফেল বলেছে, হুঁশ নাই। এখন যতই মধুর গল্প বলি, ও যতই ন্যাঙ্গা হোক গা, স্বামী বলবে ফুটে যাবো রে, কোন দিকে পড়বে, কি খালে বিলে না কোথায় পড়বি, টাম পারে বাম পানে টাম পারে, আর খালে না বিলে কোথায় পড়বি কিছুই থাকবে না। বিবি যতই রঙ্গরসের কথা বলুক আর নিবে না, কেন জান বাঁচাতে হবে। এখন যত উলঙ্গ থাক, ঠিক তেমনি ভাবে কিয়ামতের অবস্থাও সেই হবে। নেকির জন্য মানুষ ছুটাছুটি করবে, 40,000 বছর লেগে যাবে। 40,000 বছর আল্লাহর পানে কি জানি কি হয়। বিচার যখন বসবে কি হালাত হবে, এখন তো বেঁচে উঠতে পারি না। কোথায় যাব নিজেকে মনে হবে অপরাধী। তবে শুনেলেন একটু বাইনের কথাটা বলে দিই 1 মিনিটের জন্য। যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালি হবে, তাদের কোনো টেনশন থাকবে না, কারণ তারা আরশের নিচে ছায়া পাবে। বিষ্ণু বলেছেন 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া তলে থাকবে। তার মধ্যে 7 শ্রেণীর মধ্যে 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। আপনাকে সঙ্গীতের মাধ্যমে বলে দিয়েছে 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। 1 নাম্বার আল ইমামুল আদিল ওয়াসাফুন নাসা ফি ইবাদাতি রাব্বে। 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে, এদের কোনো কষ্ট হবে না। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে জীবন কাটাও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে জীবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। লম্বা গাজাল আছে। তাহলে 7 শ্রেণীর লোক, এটা ব্যাখ্যা করছি না, এটা আমার একটা বিষয় বের হবে। শুধু আরশ, 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, এটা একটা চ্যাপ্টার বিষয় আসবে ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছি যে ওরা আরশের নিচে চলে গেল, কিন্তু এর মধ্যে কিছু ভয় ভীতি সন্তুষ্ট থাকবে। কিছু লোক কি হবে, জান্নাত যাব না জাহান্নাম যাব, আমার আমল ডানে পড়বে না বামে পড়বে, আমার নেকি ওজন হবে কমবে না বাড়বে, এ টেনশনকে টেনশন, এত টেনশন হবে, সবাই ছুটাছুটি করবে। কি অবস্থা? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম মিনশারান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা 48 নম্বর আয়াতে বলছেন, তোমরা সেই দিনটাকে ভয় করো, ওয়াত্তাকু ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিনকে কেউ কার কোনো কাজে আসবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু, এবং কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম মিনশারান, কেউ সাহায্যকার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে না। তার মানে সেদিন বিভীষিকাময় পরিস্থিতির দিনে কেউ কারো কাজে আসবে না। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ফাইদা জাআতিস সাখা, যেদিনকে একটা প্রকার একটা শব্দ হবে, আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলছেন সেদিন এমন একটা বিভীষিকাময় হবে,
তার ভাই থেকে সে দূরে পালাবে, ভাইয়ের পরিচয় দিতে চাইবে না। তুমি আমার ভাই নয়, সেদিনকে ভাই ভাইকে পরিচয় দিবে না। কেন দিবে না? না জানি আমাকে বলবে একটা নেকি দাও, আমার একটা নেকির কমতি পড়ে গেছে, কিছু নেকি দাও। এই জন্য সে বলবে যা, দুনিয়ায় আমার কেউ ভাই ছিল না, তুই আবার কে ভাই? তো দূরের কথা রে, আমার মা বাপ পর্যন্ত নাই, তো আবার ভাই কিসের? আবার যাবে আপনার কি নাম বিবির কাছে যাবে, বিবির কাছে পিতার কাছে যাবে। পিতা বলবে আমি তোমার সন্তান না, আমি তোমার পিতা নয়। বলবে আব্বা আমার একটা নেকি দরকার। বাপ ছেলের সামনে যাবে, ছেলেকে বলবে বেটা রে একটা নেকি দাও, আমি দুনিয়াতে তোমার জন্য কত পরিশ্রম করেছি, তোমার জন্য জায়গা নিয়েছি, তোমার জন্য আমি বাড়ি করেছি, তোমাকে ভালো জায়গায় পড়াশোনায় তোমাকে ডিগ্রি পাস করিয়েছে, সেদিন তুমি ভালো পর্যায়ে গিয়েছিলে, আজকে আমি বেশি কিছু চাই না বেটা, তুমি আমাকে একটা নেকি দাও। কিন্তু সেদিনকে বেটা বলবে আমার বাপই ছিল না, তো আমি কি করে আমার বাপ হলো? না না না, দুনিয়াতে আমার বাপ বলে কেউ নাই। যেই বিবিকে আপনি এতটা ভালোবাসেন, যা চেয়েছেন তাই পেয়েছে, যাই চেয়েছেন তাই দিয়েছেন, এত সুন্দর যে আপনি যা কিছু দিয়েছেন বিবিকে সেটাই সে নিয়েছে। কিন্তু কিয়ামতের দিন আপনার নেকি কমে গেলে স্ত্রী তখন বলবে দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না। এক কথায় সারাংশ সেই দিন হবে কি করি, কোথায় যাই, কোথায় যায়। আল্লাহ তো এখনো বিচার শুরু করেনি, আমরা তো আর টিকতে পারি না। টিকা খুব মুশকিল আছে। সূর্যের তাপ কেউ সহ্য করতে পারে গো, কথাটা একটু মন দিয়ে নেন না। মাথার উপরে সূর্য আসার চারটিখানি ব্যাপার। আরে চারাক যদি আপনি জ্বালান কেরোসিনে, তো এর টেম্পারেচার হচ্ছে হাজার ডিগ্রি সেলসিয়াস, 1300 ডিগ্রি সেলসিয়াস। আর একটা আগুনকে যখন পুরানো হয়, লোহাকে যখন গলা হয়, আর টেম্পারেচার লাগে 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। মোমবাতি জ্বালাতে গেলে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এতগুলো তাপমাত্রা যদি দুনিয়ার তাপমাত্রা সহ্য করতে না পারি, দুনিয়ার আগুন যদি সহ্য করা না যায়, সূর্য মাথার উপরে আসবে, কি হবে আপনার অবস্থা? বাঁচার কোনো পথ আছে? কেউ সেদিনকে রক্ষা পাবে না। ভাই একটা কথা বলি, দুনিয়াতে এসেছি এটা কিছুক্ষণের জন্য, যেতে হবে চিরজীবনের জন্য। আবার কথাটা আবার বলি, আমরা দুনিয়াতে এসেছি কিছু সময়ের জন্য, যেতে হবে চিরস্থায়ীর জন্য। যেই দিন হবে আপনার জান্নাত এবং জাহান্নাম এমন বিভীষিকাময় হবে, এই পরিস্থিতিতে কোথায় যাব, কোথায় যাব, সবাই যেন নফসি নফসি নফসি। এবার মুমিনরা, কিছু মুমিন আটকা পড়বে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বুখারীর হাদিসে, যে যখন আটকা পড়বে তখন বলবে চল না কোথায় যায়, যদি কিছু নিস্তার পাই, হিসাবটা শুরু হোক না, এখন এখান থেকে পরিত্রাণ পাই। তখন ওরা প্রথম কার কাছে যাবে, কার কাছে যাবে, কার কাছে যাবে? যাবে তো আদমের কাছে যাবে, যাবে তো আদমের কাছে যাবে। আদমের কাছে যখন যাবে, আদমকে দেখবে ও তিনি পায়ের হাঁটু গেড়ে বসে ইয়া নফসি ইয়া নফসি, তিনিও কাঁদো কাঁদো অবস্থায়, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। তারা আদমকে বলবে আদম, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছেন, নিজের হাতে আপনাকে তৈরি করেছেন, আপনাকে অনেক আল্লাহ দুনিয়ার সব কিছু শিক্ষা দিয়েছেন, আপনাকে আল্লাহ জান্নাতে থাকতে দিয়েছেন। একটাই আরজ করো, আমরা এখন বিপদে মুসিবতের মধ্যে পড়েছি, আল্লাহকে বলো না। আদম আলাইহিস সালাম বলবে আমি পারলাম না, আমি পারলাম না, আমিও কি করি, বাঁচি না মরি, আমার কি অবস্থা, আমি তোমাদের জন্য কি সুপারিশ করব? অথচ আমি জান্নাতে আল্লাহর অর্ডারকে আমি মেনেছিলাম না, আল্লাহর অর্ডারকে আমি নাফরমান করেছিলাম। আল্লাহ আমাকে বলেছিল আদম রে লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছটার নিকট যাবে না,
কিন্তু আমি গিয়েছিলাম ফল খেয়ে নিয়েছিলাম, এই জন্য আমিও পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে যখন যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, সেই নবী পর্যন্ত নাফসি নাফসি করবে, বলবে হে নূহ তুমিও আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করো। নূহ আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, আমিও আল্লাহর অর্ডারকে মানে নাফরমান করে দিয়েছিলাম, আমিও গ্রহণ করি না। আমার বেটা কেনানকে আমি নৌকাতে উঠানোর চেষ্টা করছিলাম, অথবা আমিও বিপদে, আমিও জানি কি হয়, তোমরা চলে যাও। নূহ নয়, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন হে আপনি তো আল্লাহর বন্ধু, আপনি হচ্ছেন আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে আপনি আমাদের জন্য দোয়া করে দেন। কোনো লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমিও পারবো না, কারণ আমিও বড় মুসিবতে আছি, আল্লাহ মনে হয় আমার উপরে রাগান্বিত আছে, আমি 3 জায়গায় মিথ্যা কথা বলেছিলাম, ওটা জানি কি না হয়, আমার কি না হয়, আমিও পারবো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ওরে তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে, মুসাকে গিয়ে বলো যেই মুসা তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে মূল কথা বলেছেন ওর কাছে যাও, না হয় ওই তোমাদেরকে কিছু করতে পারে কিনা। সবাই ছুটবে গিয়ে এবার মুসা আলাইহিস সালামকে বলবে মুসা আপনি একজন সম্মানীয় মানুষ, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, অতএব আপনি আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, কারণ আমি একটা লোককে চর মেরে দিয়েছিলাম, আর চরের কারণে লোকটা মারা গিয়েছে, না জানি আজকে আমার কি হয়। তো তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে তখন ঈসা আলাইহিস সালাম একই প্রতি উত্তর বলবে আমিও পারবো না, আমিও পারবো না, আমার উম্মতের ব্যাপারে আমার জানি কি না হয়, আল্লাহ আমাকে নাফসাওয়ারি প্রশ্ন করে, এই জন্য আমি পারবো না। যদি তোমরা যেতে চাও তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আর রাস্তা নাই সবাই বিশ্বনবীর কাছে যাবে। আর বিশ্বনবীর কাছে যখন যাবে তখন বলবে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আমি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সেই দিন সুপারিশ করব, তাদের জন্য আমি সুপারিশ করব। সুপারিশটা একবার নয়, দুইবার নয়, 3, 4, 5 বার সুপারিশটা হবে। সুপারিশ করবেন, সিজদায় পড়ে যাবেন, কথা বলবে না। আল্লাহ বলবে হে আমার বন্ধু তুমি মাথাটাকে উঠাও, মাথা উঠাও, কি চাও বলো। আল্লাহ আমাকে প্রশংসা কথা শিখিয়ে দেবেন, চাওয়ার সব কিছু প্রসেস শিখিয়ে দেবেন, আমি ওইভাবে আল্লাহর কাছে চাইতে থাকবো, এবং আমি চিনে চিনে আমার উম্মতগুলোকে আমি জান্নাতে নিয়ে যাব। আরো অনেক কথা আছে, আমি মেন পয়েন্টের দিকে যাচ্ছি, সারাংশ নিয়ে যাব, গুটিয়ে নিব। তবে কথা হচ্ছে মাঠ ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর হবে যে মানুষ এখনো ভয়ভীত সন্তুষ্ট, যে এখনো বিচার হয়নি, বিচার শুরু হবে, হালাতটা কেমন হবে খুবই আশ্চর্যজনক হয়ে যাবে, খুবই পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করে দিও। কারণ সহজ করে দেওয়া মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছেন ও দয়ার নবী গো হিসাব ফের আবার সহজ কি জিনিস। বিষ্ণু বলছেন আয়েশা রে আল্লাহ যদি হিসাব নেয়, কোন ব্যক্তির যদি একটা একটা করে হিসাব করা হয়, যদি তার গুনাহ আর নেকিকে যাচাই বাছাই করা হয়, তাহলে ও আর জান্নাতে যেতে পারবে না, ওর ক্ষমতা নাই, ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ তাদের আমলনামা দেখে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, সহজ করে তাদেরকে ছেড়ে দেবেন। ক্ষমতা কারো থাকবে না। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। যেদিন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তবু দয়া চাই,
একাই গুনাহগার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার করলে আমরা কেউ বাঁচতে পারবো না। কিন্তু শুনলেন, লাস্ট একটাই হাদিস আমি আপনাদেরকে বলবো, আর লম্বা করব না। লাস্ট একটা হাদিস আমি আপনাদেরকে বলবো। সেদিনকে এমন একটা বিভীষিকাময় হবে, ভয়াবহ অবস্থা হবে, যেদিনকে যখন হিসাব শুরু হয়ে যাবে বন্ধুরে, প্রশ্ন যখন শুরু হয়ে যাবে, কারো প্রশ্ন উত্তর দেওয়া অত চারটিখানি ব্যাপার নয়। তবে যারা ঈমানদার তাদের কোনো ভয় থাকবে না। আমি আর একটা হাদিস পড়বো, বেশি হাদিস পড়বো না, একটাই হাদিসের উপরে অটল। আপনারা যারা বসেছেন মাশাআল্লাহ, আর একটু ওয়েট, একটু ধৈর্য ধরি, শেষ পর্যায়ে খান যাই, দেখেন কি আছে ওতে। বিচার যখন শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেলে অবস্থা কিন্তু খারাপ। প্রশ্ন চলে আসবে। কি প্রশ্ন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি হাত্তা ইসআলা আন খামসিন। বিশ্বনবী বলছেন, কিয়ামতের দিন আদম সন্তানের পা নড়াচড়া করতে পারবে না। হাদিসটা একটু ভালো করে শ্রবণ লাগান।